নমস্কার বন্ধুরা, অঞ্জনা কুকিংসে আপনাদের স্বাগত। বন্ধুরা, সামনেই পয়লা বৈশাখ। ওই দিন সব ব্যবসায়ীদের ঘরে ঘরে লক্ষ্মী গণেশ পুজো হয়, আর দোকান থেকে লাড্ডু কিনে ওই ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করা হয়। আমরা দোকান থেকে না কিনে ঘরেই যদি লাড্ডু বানিয়ে ঠাকুরকে ভোগ দিই তাহলে ভালো হয় না বন্ধুরা? তাই আজকের আমি মতিচুর লাড্ডু বানাবো। আমি কিভাবে বানাই চলুন দেখি যাই। বন্ধুরা, আমি এই যে ছোলার ডাল নিয়েছি। এই ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি, 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। মেজারিং কাপ, এই যে মেজারিং কাপে 1 কাপ ছোলা নিয়েছি। এটা 250 গ্রামের কাপটা। 250 গ্রাম ডাল ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়ে এসেছি। বন্ধুরা, এই যে মিক্সির মধ্যে এবার ডালটা নিয়ে নিয়েছি। জল দেব না, এটা একটু দানা দানা করে এটা পেস্ট করে নিয়ে আসবো। বন্ধুরা, এই দেখুন আমি পেস্ট করে নিয়ে এসেছি ডালটা। একটা দুটো ডাল একটু গোটা গোটা রয়েছে, তাতে অসুবিধা হবে না। একদম শুকনো শুকনো করে আমি এটা পেস্ট করে নিয়ে এসেছি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা সাদা তেল দেব, বেশ কিছুটা সাদা তেল দিলাম। এইটা, এই যে পেস্টটা, ডালের পেস্টটা, এইটা আমি এবার বড়া আকারে আমি ভেজে নেব। এই তেলের জায়গায় আপনি ঘি দিয়েও ভাজতে পারেন, কিন্তু সরষের তেল দেবেন না। সাদা তেল কিংবা ঘি দিয়েও ভাজতে পারেন। তেলটা একটু গরম হবে, খুব বেশি গরম করব না। বন্ধুরা, আমি এবার এরকম বড়া আকারে আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। আমি আঁচটা মিডিয়ামে রেখেছি। বন্ধুরা, আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। এটা আমি একটু ভেজে নেব। লোতে করে দিয়েছি আঁচটা, বেশি লাল করব না। হালকা একটু কালারটা চেঞ্জ হলেই আমি তুলে নেব। বেশি লাল লাল করে আমি ভাজবো না। বন্ধুরা, এই দেখুন ভাজা হয়ে গেছে। আমি লাল লাল করে ভাজবো না, একটু হালকা কালারটা চেঞ্জ হয়েছে। এবার আমি তুলে নেব সব বড়াগুলো। বন্ধুরা, আবার দিয়ে দিচ্ছি বড়া। এইভাবে আমি সব বড়াগুলো ভেজে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই যে দেখুন আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো টুকরো টুকরো করে ভেঙে, এই দেখুন এরকম হয়েছে। এই যে দেখুন, এবার এগুলো আমি ভেঙে মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো। একটু দানা দানা রাখবো, সঙ্গে এই এলাচ দানাগুলো দিয়ে দেব। বন্ধুরা, এই কাপের 1 কাপ আমি চিনি নিয়েছি। দেখুন, যেই কাপ মেপে ডাল নিয়েছি সেই কাপ মেপেই চিনি নিয়েছি। ওইভাবেই নিতে হবে। আপনি যে কোনো কাপ হোক, বাটি হোক, যে কোনো জিনিসেই যে কাপ মেপে আপনি ডাল নেবেন সেই কাপ মেপেই আপনি চিনি নেবেন। 1 কাপ চিনি নিয়েছি আর 1/2 কাপ জল দিলাম। এবার এটা শিরা করে নেব। বন্ধুরা, দেখুন চিনিটা গলে গেছে। এবার এর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দেব, তাহলে লাড্ডুটা দেখতে ভালো হয়। দেখুন কালারটা কি সুন্দর এসছে। আমি এই শিরাটা 1 তার বা 2 তার এরকম কিছু করব না, একটু আঠালো হবে ওই অবধি অপেক্ষা করব। একটু জাল দিয়ে দিয়ে একটু আঠালো করে নেব। বন্ধুরা, আমি এবার গ্যাসটা অফ করে দেব। বন্ধুরা, দেখুন আমার শিরাটা হয়ে গেছে।
একটু আঠালো আঠালো লাগছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। এবারে আমি এই যে গুঁড়িয়ে রেখেছি আমি যেটা ওইটা ডালের বড়াটা ওইটা দিয়ে দেব। আমি বেশি মিহি করিনি, এ দেখুন দানা দানা একটু আছে, ওইটা দিয়ে দেব। এর মধ্যে আমি মগজ দানা দিয়ে দেব, এই চাল মগজ কিছুটা দিয়ে দেব, আর একটু ঘি দেব, চা চামচের হাফ চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিলে গন্ধটাও সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। বন্ধুরা, গ্যাসটা আমি আবার একটু জ্বালিয়ে নিলাম। 1 মিনিটের মতন একটু নেড়ে নেব গ্যাসটা জ্বালিয়ে নিয়ে। বন্ধুরা, আমি এবার গ্যাসটা অফ করে দেব। এবার এটা একটু ঠান্ডা হতে দেব। বন্ধুরা, এবার আমি এইটা লাড্ডু আকারে এগুলো গড়ে নেব। একটু গরম গরম থাকবে, ওইভাবেই করতে হবে, হালকা গরম আছে। বন্ধুরা, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, এইভাবে আমি সবগুলো বানিয়ে ফিরে আসছি। বন্ধুরা, এই যে দেখুন আমি লাড্ডু সার্ভ করে দিয়েছি। আপনারা একবার বাড়িতে বানিয়ে খাবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ফিরে আসছি পরের ভিডিওতে।